অবশেষে চট্টগ্রামের বহুল আলোচিত ৫,৫০০ কোটি টাকা ব্যয়ের জলবদ্ধতা নিরসন প্রকল্পে অনিয়ম দুর্নীতি অনুসন্ধানে মাঠে নেমেছে দুদক। সকালে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, সিডিএ এবং সিটি কর্পোরেশন গিয়ে নথিপত্র ও তথ্য প্রমাণ সংগ্রহ করেছে তারা। খালে পড়া শিশুর মৃত্যুর ঘটনাস্থলও পরিদর্শন করেছে দলটি। চট্টগ্রাম মহানগরীতে ভয়াবহ জলাবদ্ধতা কয়েক বছরের নিয়মিত চিত্র। প্রায় ১১,০০০ কোটি টাকা ব্যয়ে ৪টি সংস্থার মেগা প্রকল্পের পরও মিলছে না সুফল। এর মধ্যে সিডিএর বাস্তবায়নাধীন প্রায় ৫,৫০০ কোটি টাকার প্রকল্প নিয়ে প্রশ্ন উঠছে বেশি। প্রকল্পের কারণে সৃষ্ট নালা নর্দমায় পড়ে গত ৬ বছরে ১৪ জনের মৃত্যুর পর অবশেষে সরব দুদক। জলাবদ্ধতা নিরসন প্রকল্পে অনিয়ম দুর্নীতি অনুসন্ধানের অংশ হিসেবে সিডিএতে অভিযান চালায় সংস্থাটি। সংগ্রহ করেন বিভিন্ন নথিপত্র ও তথ্য প্রমাণ। দুদকের একটি টিম আমাদের এখানে এসেছে কিছু তথ্য জানার জন্য। সেই তথ্য হচ্ছে যে আমরা যে জলাবদ্ধতা প্রকল্পটি করছি সেই জলাবদ্ধতা প্রকল্পের বিষয়ে তারা কিছু তথ্য আমাদের কাছে জানতে চেয়েছে। পরে সিটি কর্পোরেশনে গিয়ে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের অধীনে ১৯টি খালের কাজ শেষ হওয়ার পরও তা বুঝে না নেয়ার কারণ জানতে চায় দুদক। আমাদের যথেষ্ট প্রিকশন ছিল কিনা, এখানে আমাদের কোনো, যেহেতু আমরা সিটি কর্পোরেশন, আমাদের কোনো অবহেলা ছিল কোনো বিষয়ে, সেগুলো ওনারা আসলে জানতে এসেছে। গেল ১৯ এপ্রিল রাতে যে হিজড়া খালে পড়ে শিশুর মৃত্যু হয়েছে সেই ঘটনাস্থলও পরিদর্শন করে দুদক টিম। এ সময় তাদের কাছে বিভিন্ন অভিযোগ জানান স্থানীয়রা। মিউনিসিপ্যালিটি আসলে বলে যে এটা সিডিএর কাজ, আমাদের কাজ না। সেনাবাহিনী আসলে বলে যে সেনাবাহিনীর কাজ। টাকা বরাদ্দ হচ্ছে কিন্তু উন্নয়ন যেটা বেসিক উন্নয়ন যেটা হওয়ার কথা সেটা হচ্ছে না। কাজের কোনো কিছু আমি করতে পারতেছি। আমাদের কষ্টই রয়ে গেছে। বরাদ্দ দেওয়া হয়েছে, খেয়ে ফেলা হয়েছে, এগুলো তো সব দেখতেছি, জানতেছি। মানুষ মারা যাচ্ছে যখন তখন খবর হচ্ছে, পড়ে যাচ্ছে যখন খবর। তদন্তে অনিয়ম দুর্নীতি পেলে জড়িতদের ছাড় নয় বলছে দুদক। প্রজেক্টের ডিপিপি যেটা আছে, তারপরে ড্রয়িং ডিজাইন যেটা আছে, ড্রয়িংটা আমরা পেয়েছি, যেহেতু আমরা পূর্ণাঙ্গ তথ্য পাইনি। তথ্য পাওয়ার পরে বিশ্লেষণ। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। দর্শকের বিষয়ে আরো বিস্তারিত জানাতে চাই আপনাদের, সেটি জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী আলামিন শিকদার। তার মাধ্যমে জানাবো বিস্তারিত। আলামিন, বৃষ্টি হলেই তো জলাবদ্ধতা সৃষ্টি হয় বন্দরনগরীতে, এটি প্রায় নিত্য নৈমিত্তিক ঘটনা। সেখানকার এত প্রকল্পের পরেও কেন সফল মিলছে না, কি বলছে মূলত সাধারণ মানুষ, সেটি আসলে জানতে চাই আপনার মাধ্যমে। রেজা, প্রতি বছর বর্ষার মৌসুমের আগে এই যে খালগুলো সংস্কারের যে দায়িত্বপ্রাপ্ত সেবা সংস্থা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, তারা একটি আনুষ্ঠানিক প্রেস ব্রিফিং করে। সেখানে জানায় যে এই বর্ষায় একটু কষ্ট পেলেও সামনের বর্ষায় চট্টগ্রামবাসী কোনো কষ্ট পাবে না, জলাবদ্ধতা দেখা যাবে না। কিন্তু চিত্রটা গিয়ে দাঁড়ায় প্রতি বছরই জলাবদ্ধতার কবলে পড়তে হয় চট্টগ্রামবাসীকে। আমরা দেখি যখনই এই প্রেস বিজ্ঞপ্তি বা সংবাদ সম্মেলন করা হয়, সেই সময়টিতে তারা জানায় যে ৮০% কাজ শেষ, ৯০% কাজ শেষ। কিন্তু কাজ আসলে ঠিক কতটুকু শেষ হয়েছে এবং কাজ শেষ হলে এই খালগুলো, অর্থাৎ অন্তত ৩৬টি খাল, এই খালগুলো চট্টগ্রাম সিটি কর্পোরেশন ঠিক কখন বুঝিয়ে দিবে সেটা নিয়ে কিন্তু এখন পর্যন্ত ধোঁয়াশা রয়ে গেছে। এটা পরিষ্কার কিন্তু করা হচ্ছে না। যখনই বলা হচ্ছে বলছে কাজ চলমান রয়েছে, এবং এই জায়গাগুলোতেই কিন্তু শস্যের ভেতরে ভূত রয়েছে বলা যেতে পারে। কারণ দুদকও কিন্তু এরই মধ্যে অভিযান পরিচালনা করে এই বিষয়গুলো জানতে চেয়েছে যে আসলে ঠিক কখন শেষ হবে কাজগুলো এবং আরও কতদিন সময় লাগবে নগরবাসীকে এই জলাবদ্ধতা থেকে মুক্তি পেতে। সবকিছু মিলিয়ে যদি বলতে চাই, সেবা সংস্থা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, খাল খননে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং পানি উন্নয়ন বোর্ড সর্বমোট ১১,০০০ কোটি টাকার প্রকল্প চলছে চট্টগ্রামকে জলাবদ্ধতা মুক্ত করতে। কিন্তু সেই জলাবদ্ধতা মুক্ত চট্টগ্রাম কিন্তু নগরবাসী দেখতে পাচ্ছে না। তারা বারবারই এই ধরনের জলাবদ্ধতার কবলে পড়ছে। পাশাপাশি যে খালগুলো সংস্কারের কাজ চলছে, খননের কাজ চলছে, সেগুলোতে নিরাপত্তা বেষ্টনী না থাকায় সেখানে প্রতিনিয়ত মানুষ পড়ে যাচ্ছে, মারা যাচ্ছে। এখন পর্যন্ত গত ৮ বছরে অন্তত সেই খবরাখবর আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ আলামিন আমাদের সাথে যুক্ত হবার জন্য।